ইনশাআল্লাহ কোন দুর্নীতিবাজ ব্যক্তিকে আমরা দেখতে চাই না। একমাত্র ইসলাম অনুযায়ী দেশ পরিচালনা হবেন। এই ইসলাম দেশকে পরিচালনা করার জন্য যদি উলামায়ে কেরাম আমাদেরকে ডাক দেয়, যাকে যাকে আমরা মাঠে নামতে প্রস্তুত থাকবো কি থাকবো না বলেন? সবাই প্রস্তুত থাকতে হবে। সামনে আর দুর্নীতিবাদের কোনো বিষয় দেখতে চাই না। আজ মুহতারাম হাজিরিন, আজ আমাদের যে ইসলামী দলগুলা কাজ করে যাচ্ছে, আমরা এই সমস্ত ইসলামী দলকে ভোট দিয়ে সামনে আমরা অগ্রসর হয়ে দেশকে দুর্নীতিমুক্ত করব। ও বান্দা তুমি কি মনে করতেছো? ও বান্দা তুমি কি ভাবতেছো আমি আল্লাহ তোমাকে অযথা দুনিয়াতে পাঠাইলাম? না বান্দা, না, তোমাকে অযথা পাঠাই নাই। ও গোলাম, আজ খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড় তুমি মনে করো। বাজান তুমি একবার চিন্তা করে দেখো, এই দুনিয়া থেকে যখন আপনি আমি চলে যাবে, কেউ তোমার সঙ্গে থাকবে না, কেউ তোমার আপন বলে তোমার সঙ্গে যাবে না। তোমার বিবি কান্না করবে, তোমার সন্তানও কান্না করবে। এই দুনিয়ার মায়ের বাঁধন ছেড়ে তোমায় চলে যেতে হবে। বান্দা তুমি কোথায় যাইবা? কেন আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন? আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়াতে আমি বান্দা তোমাকে হায়াত দিলাম, আমি আল্লাহ তোমাকে হায়াত দান করলাম এবং তোমার মৃত্যু চলে আসবে। ও বান্দা, দুনিয়াতে হায়াত এবং মৃত্যু দিয়ে কেন পাঠাইলাম? আল্লাহ তাআলা বলেন, আমি পরীক্ষা করতে চাই, আমি আল্লাহ দেখতে চাই আইয়ুকুম আহসানু আমালা, আমার কোন কোন বান্দা বান্দিরা উত্তম আমল করবে, আমলে সলেহা করবে। আল্লাহ তাআলা এই পরীক্ষার জন্যই তোমাকে দুনিয়াতে পাঠাইছেন। অতএব আল্লাহর বান্দা, আর কতকাল মিথ্যার উপর তুমি অবিচল থাকবা? আর কতকাল তুমি মিথ্যার উপর অবিচল থাকবা? আর কতকাল শয়তানি ধোঁকায় পড়ে ও বান্দা তুমি নিজেকে ধোঁকা দিবা? ও বাজান, এখনো তোমার সময় আছে। আল্লাহর দিকে বান্দা তুমি ফিরে আসো, আমলে সলেহা করো। আইয়ুকুম আহসানু আমালা দ্বারা তুমি তোমার জীবনকে গঠন করো। নিজের জীবনকে গঠন করতে হবে। এই দুনিয়ার মোহে পড়ে আছি। আজ আমি চিন্তা করি না নিজের পরিবারের জন্য, সন্তানের জন্য আমি জীবনে অনেক কিছু করতেছি, কিন্তু আমি আমার জন্য কি করলাম, আখিরাতের জন্য কি পাঠাইলাম, আমি এই চিন্তা ফিকির করি না। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। এক নম্বরে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিন বান্দা বান্দিরা, তোমরা আল্লাহকে দেখে দেখে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো। অর্থাৎ মুমিন বান্দা বান্দিকে বলতেছেন যে তোমরা আল্লাহকে ভয় করো। একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন, যে সুদ খায়, ঘুষ খায়, দুর্নীতি করে দেশের সম্পদ লুটে নেয়, এর মধ্যে কি আল্লাহর ভয় থাকার কারণে নেয় না ভয় না থাকার কারণে নেয়? বলেন। যে সুদ খায়, ঘুষ খায়, আল্লাহর ভয় আছে। যে অসৎ পথে চলে, আল্লাহর ভয় আছে? আল্লাহর ভয় নেই। সকল মুমিনদেরকে আল্লাহ তাআলা এই মেডিসিনটা দিচ্ছেন, যে মানুষের মধ্যে কোন মেডিসিন যদি তাকে সে নিজেকে পরিশুদ্ধ করতে পারবে, সে আল্লাহ ওয়ালা হতে পারবে। প্রথম গুণটা আল্লাহ তাআলা বলতেছেন। নবীজির একজন প্রিয় সাহাবী ছিলেন হযরত মুআজ ইবনে জাবাল। কোন সাহাবী বলুন? হযরত মুআজ ইবনে জাবাল। যে সাহাবী নবীর খুব প্রিয় ছিলেন, নবীর নিকট সমস্ত গোপন কথা বলতেন, অনেক মহব্বতের ছিলেন। হযরত মুআজ ইবনে জাবালকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা উপদেশ দিচ্ছেন, বলতেছেন, ও মুআজ, তুমি যখন যে অবস্থায় থাকো না কেন,
তুমি রাতের অন্ধকারেও যদি থাকো, দিনের আলোতেও যদি থাকো, তুমি ব্যবসা বাণিজ্য করতেছ, সংসারের কাজে ব্যস্ত আছো, মুআজ তুমি যখন যে অবস্থায় থাকো না কেন আল্লাহকে ভয় করো। ইয়া মুআজ ইত্তাকিল্লাহ হাইসু মা কুনতাম, ও মুআজ যখন যে অবস্থায় তুমি থাকো না কেন মুআজ তুমি আল্লাহকে ভয় করো। ও মুআজ রাতের আধারে থাকবা তখন আল্লাহকে ভয় করো। মুআজ তুমি ব্যবসা বাণিজ্য আছো, ও মুআজ তুমি যখন যে অবস্থায় থাকো না কেন আল্লাহকে ভয় করো। ও মুআজ তুমি তাকওয়া আল্লাহর ভয়কে তুমি তোমার জানের মতো প্রিয় মনে করো। মানে তোমার জীবনকে যেরকম প্রিয় মনে করো, তোমার জীবন তোমার সঙ্গে থাকে। তুমি ব্যবসা করতেছো, তোমার জীবন তোমার সঙ্গে আছে। তুমি রাষ্ট্রীয় কাজ করতেছো, তোমার জীবন তোমার সঙ্গে আছে। তুমি কৃষি কাজ করতেছো, তোমার জীবন তোমার সঙ্গে আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজকে বলেন, ও মুআজ এই তাকওয়া তোমার জানকে তুমি যেমন প্রিয় মনে করো, তোমার জীবনকে যেমন প্রিয় মনে করো, এরকম প্রিয় মনে করে তুমি তোমার নিকটে রাখো। আজ যদি এই তাকওয়া যদি মানুষের মধ্যে থাকতো, আজ কোন রাষ্ট্রীয় প্রধান প্রশাসনিক কোন ব্যক্তি আর দুর্নীতি করতে পারতো না। স্বামী তার বিবির সম্পূর্ণ হক আদায় করত। আজ কি তাকওয়া না থাকার কারণে? এক নম্বর সবক কি, যে নিজের মধ্যে তাকওয়া অবলম্বন করো। দুই নম্বরে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন, প্রত্যেক মানুষের চিন্তা করা উচিত। ও দুনিয়ার মানুষ, তোমরা সকলে চিন্তা করো, এই দুনিয়াতে তোমরা আগমন করেছ, তোমরা চিন্তা করো আগামী কালকের জন্য বান্দা তোমরা কি পাঠাইছ। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন, প্রত্যেক মানুষের চিন্তা করা উচিত তুমি আগামী কালকের জন্য বান্দা তুমি কি পাঠাইলা। সবাই চিন্তা করা উচিত আগামী কালকের জন্য কি পাঠাইছো। এই দুনিয়াতে তো তা চিরদিন থাকতে পারবো না, চলে যেতেই হবে। কি পাঠাইছো আগামী কালকের জন্য? গদিন শব্দের দ্বারা তিনটা ব্যাখ্যা করা হয়েছে। কয়টা ব্যাখ্যা? ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন, গদিন শব্দের অর্থ হচ্ছে আগামীকাল। আগামীকালকে তিনটা ব্যাখ্যা করেছেন। কয়টা ব্যাখ্যা করেছেন? তিনটা ব্যাখ্যা করেছেন। এক নম্বর হলো গদিন শব্দ দ্বারা কিয়ামতের সঙ্গে ব্যক্ত করেছেন। বলে কিয়ামতের সময়টা কেমন হবে, দৃশ্যটা কেমন হবে, যে এই পৃথিবীতে শুরু হওয়ার পর থেকে, অর্থাৎ এই পৃথিবী যখন থেকে শুরু হয়েছে, যত বছর যত দিন গেছে, যত মানুষ দুনিয়া থেকে চলে গেছে, এবং এখন পর্যন্ত যে সমস্ত মানুষ আমরা দুনিয়াতে বসবাস করতেছি, আমরা চলে যাওয়ার পর এরপর যত মানুষ দুনিয়াতে আসবে, বলে পৃথিবীর সমস্ত দিনগুলাকে কিয়ামতের সঙ্গে একদিনের সঙ্গে তুলনা করলে কিচ্ছুই হবে না, কিছু হবে না। এক নম্বর গদিন কিয়ামতের সঙ্গে ব্যক্ত করেছেন। দুই নম্বর গদিন শব্দটা, যে গদিন আগামীকাল যে আসবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই, আছে এর মধ্যে কোনো সন্দেহ নাই। যে প্রথম ব্যাখ্যা যে গদিন বলে কি, বলে কিয়ামত, পৃথিবীর সব সময়কে যদি এক করে, আর কিয়ামতের একদিনের তুলনা কিছুই হবে না। তো বলতেছিলাম, প্রত্যেক মানুষের চিন্তা করা উচিত যে আগামী কালকের জন্য কি পাঠাইছ। দুই নম্বর যে ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন, যে তোমরা তোমাদের সমস্ত কর্মকাণ্ড বিষয়ে আল্লাহ তাআলা জানেন। অতএব মুহতারাম হাজিরিন, এই দুনিয়াটা টাকার জায়গা নয়। এই দুনিয়াতে কেন আল্লাহ তাআলা বানাইছেন, পাঠাইছেন? ও বান্দা তুমি কি মনে করতেছো, ও বান্দা তুমি কি ভাবতেছো আমি আল্লাহ তোমাকে অযথা দুনিয়াতে পাঠাইলাম? না বান্দা, না, তোমাকে অযথা পাঠাই নাই। ও গোলাম, আজ খাওয়া ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড় তুমি মনে করো। বাজান, তুমি একবার চিন্তা করে দেখো, এই দুনিয়া থেকে যখন আপনি আমি চলে যাবে, কেউ তোমার সঙ্গে থাকবে না,
কেউ তোমার আপন বলে তোমার সঙ্গে যাবে না। তোমার বিবি কান্না করবে, তোমার সন্তানও কান্না করবে। এই দুনিয়ার মায়ের বাঁধন ছেড়ে তোমায় চলে যেতে হবে। বান্দা তুমি কোথায় যাইবা? কেন আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন? আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়াতে আমি বান্দা তোমাকে হায়াত দিলাম, আমি আল্লাহ তোমাকে হায়াত দান করলাম এবং তোমার মৃত্যু চলে আসবে। ও বান্দা, দুনিয়াতে হায়াত এবং মৃত্যু দিয়ে কেন পাঠাইলাম? আল্লাহ তাআলা বলেন, আমি পরীক্ষা করতে চাই, আমি আল্লাহ দেখতে চাই আইয়ুকুম আহসানু আমালা, আমার কোন কোন বান্দা বান্দিরা উত্তম আমল করবে, আমলে সলেহা করবে। আল্লাহ তাআলা এই পরীক্ষার জন্যই তোমাকে দুনিয়াতে পাঠাইছেন। অতএব আল্লাহর বান্দা, আর কতকাল মিথ্যার উপর তুমি অবিচল থাকবা? আর কতকাল তুমি মিথ্যার উপর অবিচল থাকবা? আর কতকাল শয়তানি ধোঁকায় পড়ে ও বান্দা তুমি নিজেকে ধোঁকা দিবা? ও বাজান, এখনো তোমার সময় আছে। আল্লাহর দিকে বান্দা তুমি ফিরে আসো, আমলে সলেহা করো। আইয়ুকুম আহসানু আমালা দ্বারা তুমি তোমার জীবনকে গঠন করো। নিজের জীবনকে গঠন করতে হবে। এই দুনিয়ার মোহে পড়ে আছি। আজ আমি চিন্তা করি না নিজের পরিবারের জন্য, সন্তানের জন্য আমি জীবনে অনেক কিছু করতেছি, কিন্তু আমি আমার জন্য কি করলাম, আখিরাতের জন্য কি পাঠাইলাম, আমি এই চিন্তা ফিকির করি না। এই জন্য আজ দুর্নীতি দেখা যায়। আজ তত্ত্বাবধানের সরকার আজ বাংলাদেশে আছে।